একটি পেনাল্টি, একটি মাত্র বাঁশি বাজানোই বদলে দিতে পারত বাংলাদেশের ভাগ্য, কিন্তু রেফারির এক সিদ্ধান্ত নষ্ট করে দিল লাখো মানুষের স্বপ্ন। বাংলাদেশের মানুষের কাছে খেলা কেবল খেলা না, এটা একটা আবেগ, একটা ভালোবাসা, এটা রক্তে মিশে থাকা এক অনুভব। ক্রিকেট হোক বা ফুটবল, লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামলেই গোটা জাতি একজুট হয়ে যায়। কিন্তু এবার সেই আবেগে যেন কেচি চালালো এক রেফারি। সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরে গেছে বাংলাদেশ, তবে স্কোর লাইনটা হতো একেবারে ভিন্ন যদি না ম্যাচের একদম শেষ মুহূর্ত রেফারি সেই বিতর্কিত সিদ্ধান্তটা না নিতেন। ম্যাচের 93তম মিনিট, সিঙ্গাপুরের টি বক্সের ভেতরে দৌড়াচ্ছিলেন মোহাম্মদ ফাহিম। হঠাৎই পেছন থেকে স্পষ্টভাবে ফাউল করা হয় তাকে। বাংলাদেশ দল সাথে সাথেই পেনাল্টির আবেদন করে, কিন্তু রেফারি যেন কিছুই দেখেননি, পেনাল্টি দিলেন না। এই একটা সিদ্ধান্ত নির্ধারণ করে দিল ম্যাচের ফলাফল, আর সেই সিদ্ধান্ত এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের দলের টিম ম্যানেজমেন্ট আমির খান জানিয়েছেন, রেফারির এই সিদ্ধান্তের বিরুদ্ধে এএফসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত হচ্ছে। কিন্তু ঘটনা এখানেই শেষ না। রেফারি সেই সিদ্ধান্তে ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশ। ম্যাচ শেষ হতে সোশ্যাল মিডিয়ার জ্বর বইতে থাকে। বাংলাদেশের দর্শকরা রীতিমতো হানা দেয় রেফারির ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, এমনকি তার স্ত্রীর প্রোফাইলেও। কমেন্টের বন্যা এমনই ছিল যে শেষ পর্যন্ত রেফারি এবং তার স্ত্রী দুজনেই নিজেদের আইডি বন্ধ করতে বাধ্য হয়। এএফসির ভেরিফাইড ফেসবুক পেজে যখন ম্যাচের ফলাফল পোস্ট করা হয়, তখন মাত্র 1 ঘন্টার মধ্যে পড়েছে হাজার হাজার মন্তব্য, আর প্রত্যেকটি মন্তব্য সেই রেফারিকে নিয়ে ক্ষোভে ভরা। আর এত কিছুর পর ফিফা তলব করেছে সেই রেফারিকে। হ্যাঁ, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এখন চাইছে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা, কারণ একটা ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি দেশের ফুটবল ভবিষ্যৎ।